প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের সিভ্যাক পেপার তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে পরিবেশবিদ্যা এবং তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু। এবারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু সিভ্যাক পেপার অনেকগুলি হয়ে গেছে। তোমাদের 6টি সিভ্যাক পেপার কিন্তু দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি বাছাই করতে হবে। স্যার, 6টা সিভ্যাক পেপার কি বলছেন? আগে তো একটা সিভ্যাক পেপার আমাদের 25 নম্বর করে হতো। হ্যাঁ, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে 6টা সিভ্যাক পেপার দেওয়া হয়েছে এবং তোমরা এবার কনফিউজ হবে, স্যার আমরা কোনটা চুজ করব, কোনটা মানে সহজ হবে পড়তে। এই একটা জিনিস যদি বলে দেন, গাইড করে দেন, ভালো হয়। তো সেইটি আমি তোমাদের বলবো কোনটা নিলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। বিগত বছরে যারা আমার কাছে পড়েছিল তাদের দেখেছিলাম আমি। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন আগে তোমাদের একটু বলে নিই, যে কোন পেপারগুলো থাকবে তোমাদের। দেখো, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী প্রথমেই থাকবে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। এটি থাকবে হ্যান্ডস অন মেশিন লার্নিং, ডোমেস্টিক অ্যাপ্লিকেশান অফ ইলেকট্রনিক্স, ঠিক আছে, অকুপেশনাল হেলথ, ঠিক আছে, এই সাবজেক্টটি থাকবে। অ্যান্ড ইম্পর্টেন্স থাকবে এর। তারপর রয়েছে দেখো লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। এবার তোমাদের এই যে 6টি দেখছো তোমাদের পেপার রয়েছে, সিব্যাক পেপারই কিন্তু এটি। সিব্যাক পেপারের মধ্যেই কিন্তু তোমাদের এই 6টির মধ্যে যে কোনো একটি নিয়ে পড়তে হবে। কত নম্বরে পরীক্ষা হবে, কী কোশ্চেন প্যাটার্ন, সমস্ত কিছু বলবো। তার আগে শুনে নাও, এখানের মধ্যে আমার যে প্রিভিয়াস ইয়ারে যারা ছাত্রছাত্রীরা পড়েছিল, ইউটিউবে প্রায় 1000-এর ওপরে কিন্তু ছাত্রছাত্রীরা পড়েছিল। তারা খুব ভালো রেজাল্টও করেছে এবং অফলাইনও অনেকে পড়েছে। তো তাদের ক্ষেত্রে আমি দেখেছিলাম দুটো প্রবলেম হয়েছিল। এক হচ্ছে, এই 6টা সাবজেক্টের মধ্যে তুমি ম্যাক্সিমাম কলেজে কিন্তু 6টা সাবজেক্ট তোমাদের কিন্তু অপশান দেবে না, তোমাদের যে কোনো দুটো দেবে, বা অনেক কলেজে আবার বলেই দেবে যে এই সাবজেক্টই নিতে হবে। সেক্ষেত্রে একটা সমস্যা। তবে যেখানে তোমাদের কলেজে 6টাই অপশান দেবে, সেখানে আমি বলবো তোমরা কোনটা চুজ করলে সব থেকে ভালো নাম্বার তুলতে পারবে সেটা আমি তোমাদের বলে দেবো। ইন্ডিয়ান নলেজ সিস্টেম চুজ করতে পারো। ইন্ডিয়ান নলেজ সিস্টেম খুবই জানার, কেন তুমি সিব্যাক পেপার অলরেডি পড়ে এসছো। ইন্ডিয়ান নলেজ সিস্টেমটি যদি নাও, তোমরা অনেকটাই কিন্তু ভালোভাবে পড়তে পারবে। হ্যাঁ, একটু ডেটা একটু বেশি পড়তে হয়, বই অ্যাভেলেবেল সেরকম গোছানো পাওয়া যায় না। তবে তোমরা যদি নাও, তোমাদের আমি যেভাবে স্টাডি মেটেরিয়াল সাজিয়ে দেবো, তোমরা যদি পড়ো, একদম তোমাদের যে 50 নম্বরের পরীক্ষা হবে এটি, তোমরা একদম 35+ নাম্বার পাবে, 35+। ঠিক আছে, 40ও পেতে পারবে যদি একটু পড়ো ভালো করে। ঠিক আছে, তো ইন্ডিয়ান নলেজ সিস্টেম চুজ করতে পারো, ইটস অ্যাপ্লিকেশন চুজ করতে পারো 1 নম্বর। তারপর লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এবং ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল। এই তিনটের মধ্যে যে কোনো, মানে 1, 5, 6, এই তিনটের মধ্যে চুজ করলে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তোমরা কখনোই একটা সাবজেক্ট নেবে না, সেটি আমি তোমাদের ব্যক্তিগতভাবে বলবো। হ্যান্ডস অন মেশিন লার্নিং এটি তোমরা নিও না, কারণ এই সাবজেক্টের বই তোমরা অ্যাভেলেবেল পাবেও না, এবং এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাওয়াটাও খুব চাপের। ঠিক আছে, এবং অনেকটাই বড় সিলেবাস এটি। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করব তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং ইটস অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ সিলেবাস, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে কোশ্চেন কীরকম আসবে সেটি বলে দেবো। এবং তোমরা যারা মনে করছো না স্যার আমরা এগুলো তো জানবই, আমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে চাই, তোমাদের আমি অনেক ক্লাস করিয়ে দেবো, ফ্রি অফ কস্টে অনেক নোটসও দেবো। তবে তোমরা জানো তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করি আমি। যদি তোমরা মনে করো যে না স্যার আপনি কিছু রেমুনারেশন রাখবেন, তোমাদের যেটুকু ইচ্ছা, ঠিক আছে, আমি এখানে রেখেছি তোমাদের জন্য 70 টাকা করে আমি তোমাদের মূল্য ধার্য করেছি। যদি তুমি 70 রুপিস দাও, তুমি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাবে, একদম গুছিয়ে সোজা সরল ভাষায় আমি কিন্তু তৈরি করেছি। সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই যারা ফ্রি নোটস পেতে চাও, তোমরা যদি চাও ফ্রি নোটস পাবে, ক্লাস করবে, তাদেরকে বলবো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, হ্যাঁ স্যার আমরা ফ্রি নোটস পেতে চাই এবং আমরা গ্রুপে জয়েন করতে চাই। আমি তোমাদের গ্রুপে একটি জয়েন করে নেবো। অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি তোমরা বুকিং করে নাও, কারণ 70 টাকা 60 টাকার মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন সিব্যাক পেপারের সাজেশনগুলো পেয়ে যাবে। তো চলো আমরা আজকে আলোচনা করবো ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে। চলো দেখে নিই। মডুল 1-এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থার পরিচিতি, কোশ্চেন প্যাটার্ন, 2 মার্কস কোশ্চেন, 15 কোশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ 20 কোশ্চেন তোমাদের করতে হবে। এখানে ব্যাপারটি একটু বলে রাখি, এই যে 20 নম্বরের যে পরীক্ষাটি হবে, 20 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু তোমাদের কলেজে, দুটোই কলেজে হবে, কিন্তু প্রথমে 20 নম্বর তোমাদের পরীক্ষা হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, এই চ্যাপ্টার শেষেই তোমাদের সেখান থেকে 5টা করে এমসিকিউ নিয়ে তোমাদের পরীক্ষা হবে।
ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন নিয়ে 20টি প্রশ্নের এমসিকিউ তোমাদের পরীক্ষা হয়ে যাবে 20 নম্বরে। 30 নম্বরের পরীক্ষা হবে, যেটি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন করবে। ঠিক আছে? তো এখানে 2 মার্কসের কোশ্চেন, তোমরা আমি কোশ্চেন প্যাটার্নও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তোমরা দেখে নেবে। তো দেখে নাও, ইন্টারনাল এক্সাম 30 মার্কসের তোমাদের হবে। ঠিক আছে? এক্সটার্নাল এক্সাম 30 মার্কসের হবে, যেটি বাইরে থেকে কোশ্চেন এসে তোমাদের পরীক্ষা হবে। তো দেখে নাও তোমাদের কী কী প্রশ্ন থাকবে, আর সিলেবাস কী কী থাকবে। মডুল 1-এ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থা। প্রথমেই থাকবে ভারতীয়, এখানে দেখে নেবো আমরা, দাঁড়া একটা মিনিট। দেখে নাও, আমাদের প্রথমে থাকবে হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থা কী। ঠিক আছে? তারপর থাকবে প্রাচীন ভারতীয় সাহিত্য ও ধর্মগ্রন্থের ভূমিকা, বেদ, বেদাঙ্গ, পুরাণ ইত্যাদি। বেসিক থাকবে পাণিনির ব্যাকরণের মূল এবং ভাষার এর ব্যাপক প্রয়োগ। তারপর থাকবে দেখো বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য ভারতীয় কাঠামো এবং আজকের সমাজে এর প্রয়োগযোগ্যতা। তারপর থাকবে দেখো প্রাচীন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা, এটি থাকবে। ঠিক আছে? রাজত্বের ধারণা, একজন রাজার দায়িত্ব। ঠিক আছে? তারপর তো থাকবে ভারতীয় কর নীতি, কর, সঞ্চয়, ব্যয়, ইন্ডিয়ান ইকোনমি, ট্যাক্সেশন, সেভিংস, এক্সপেন্ডিচার। মডেল 2-এ থাকবে ইন্ট্রোডাকশন টু। ঠিক আছে? এখানে থাকবে প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের ভূমিকা, প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের উৎপত্তি ও ধারণা থাকবে, গুহা ও মনোলিথিক স্থাপত্যের ভূমিকা। ঠিক আছে? এটি থাকবে মডেল 3 থেকে। মডেল 2টি আমাদের গেল। আচ্ছা, তারপর থাকবে আমাদের হচ্ছে মডেল 4 থেকে প্রাচীন ভারতীয় গণিত, জ্যোতির্বিদ্যা। ঠিক আছে? এবং স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গির ভূমিকা। এই 4টি মডেল গেল। এখানে দেখে নাও কী কী থাকবে। তোমাদের প্রাচীন ভারতীয় গণিতের প্রধান বৈশিষ্ট্য, তারপর থাকবে জ্যোতির্বিদ্যার যন্ত্র, পদার্থবিদ্যা ও রসায়নের প্রয়োগ। ঠিক আছে? আয়ুর্বেদ, অ্যাপ্রোচ টু হেলথ, ফুড ইনটেক মেথডস। ঠিক আছে? স্বাস্থ্যের প্রতি আয়ুর্বেদিক পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, উপাদান এবং উদ্ভিদবিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের সুস্থতার প্রয়োগ, এগুলি থাকবে। ঠিক আছে? তো এগুলো আমি একবারে তোমাদের আগে থেকে তোমাদের আমি দিয়ে দিলাম। সিলেবাসগুলো ভালো করে মেনটেন করবে এবং অবশ্যই কলেজ ফলো করবে, কারণ কলেজে কিন্তু 20 নম্বরে যে এমসিকিউ ব্যাপারটি থাকে ওইগুলো কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে। কলেজে ভালো করে ক্লাসগুলো করবে। ঠিক আছে? তোমরা সেখানে দেখবে 20 নম্বরে তোমাদের ওখানেই নাম্বার পেয়ে যাচ্ছ। খালি 30 মার্কসের তোমাদের যে পরীক্ষা হবে, 30 মার্কসের জন্য তোমাদের একটু পড়তে হবে, কারণ যেরকম তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোশ্চেন করা হয়, তোমরা কলেজে 3টে শিফটে দাও, সেরকমই 3টে শিফটে পরীক্ষা কিন্তু তোমাদের হতে হবে। ঠিক আছে? এবং তোমাদের আমি এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার আমি ক্লাস করিয়ে বুঝিয়ে দেবো। তোমরা যারা পিপি স্টাডি ক্লাসের চ্যানেল ফলো করোনি, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেক অনেক কিন্তু উপকার পাবে তোমরা। এবং তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে আমি কিন্তু পরিবেশবিদ্যা, অনেক যে সাবজেক্ট যেগুলো কম্পালসারি পেপার ছিল, তোমাদের আমি কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দিয়েছি। ঠিক আছে? তো একটু সামান্য রেমুনারেশন আমি তোমাদের জন্য রেখেছি, যেটি অত্যন্ত কম, তোমরা জানো আজকালকার বাজারে আমি 70 টাকা করে রেখেছি। তোমরা যদি নিতে চাও এক্ষুনি তোমরা কালেক্ট করে নিতে পারো 7278981430 এই নাম্বারে।